এই ঈদের আগে একটি ইন্টারেস্ট বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। এটা আমার এলাকার একজনের ফেসবুক পোস্ট দেখে আমার কথা বলতে ইচ্ছা হলো। সে একটা সুন্দর স্ট্যাটাস দিয়েছেন যে কুরবানি দেওয়ার আগে ঋণ পরিশোধ করা উত্তম। হ্যাঁ, এটা আসলে আমাদের ইসলামে হতো আছে, কিন্তু ব্যাপারটা হলো যে এই সুন্দর স্ট্যাটাসটা দিয়েছেন তিনি হলেন সুদের পর টাকা লাগা এবং কিস্তিতে টাকা দেয় আর কি, সুদে। অনেকের কাছে হয়তো সে টাকা পা। এরকম ভালো ভালো স্ট্যাটাস ভালো লোক মনে হয় আপনাদের এলাকা আছে, জানাবেন। এই বিষয়ে আরেকটা জিনিস আমার মনে পড়লো। আমি এক টিচারের কাছে এই গল্পটা শুনছিলাম যে ব্যাপারটা হলো এরকম যে টিচার বক্সিং খেলা দেখতে গেছে। হ্যাঁ, একটা ন্যাশনাল লেভেলে বক্সিং খেলা দেখতে গেছে। অ্যান্ড তার পাশে একজন দর্শক বারবার এক বক্সারকে উদ্দেশ্য করে বলতেছে, দাঁতে মারো, দাঁতে দাঁতে মারো, দাঁতে, এরকম মানে খেপে যাচ্ছে, মানে একটু ক্ষিপ্রতার ভাব নিয়ে বলতেছে দাঁতে বক্সিং মারতে। তখন পাশে টিচারটা বলতেছেন যে ভাই, আপনি বারবার দাঁতে মারতে বলতেছেন কে? আপনি কি বক্সার বা কেন, মানে এর কারণ কি? তিনি তখন বলতেছে আমি দাঁতের ডাক্তার। হ্যাঁ, সে ডেন্টালিস্ট ছিলেন, তার জন্য দাঁতে মারতে বলতেছে। দাঁতে মারলে যে ব্যথাটা পাবে বা ট্রিটমেন্ট তার কাছে নিবে, এটা হলো মূল উদ্দেশ্য। এখন ব্যাপারটা হলো যে সে সুদের পর টাকা লাগায়, এটা যে পাপ, এটা যে খারাপ কাজ, এটাকে সেই করবে না। বাঙালি আমরা এরকমই, আমাদের এগেইনস্টে কি আসে কি যা, এই বিষয় নিয়ে আমরা আমাদের ধর্মটাকে ব্যবহার করি। আমরা হাদিসগুলো তখন এক্সাম্পল হিসেবে দেই।